যে রাজ্যগুলো বিজেপি শাসিত রাজ্য আছে সেই রাজ্যগুলোতে এই ধরনের ঘটনা ঘটানো হচ্ছে। ভিন রাজ্যে বাংলায় কথা বলায় মর্মান্তিক পরিণতি বোলপুরের আদিবাসী যুবকের। রুটি রুজির তাগিদে 10 মাস আগে উত্তরপ্রদেশে কাজের উদ্দেশ্যে গিয়েছিলেন বীরভূমের বোলপুর ব্লকের কসবা গ্রাম পঞ্চায়েতের দামোদরপুর গ্রামের প্রতীক হেমব্রম। দিন কয়েক আগে দিল্লি কানপুর রেললাইনের মাঝে রক্তাক্ত দেহ উদ্ধার হয় তার। অভিযোগ, শুধুমাত্র বাংলায় কথা বলায় নৃশংসভাবে বীরভূমের ওই আদিবাসী যুবককে। ঘটনার পর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে তৃণমূল কংগ্রেসের একটি প্রতিনিধি দল কানপুরে যায় এবং দলের তত্ত্বাবধানে প্রতীকের দেহ ফিরিয়ে আনা হয় নিজ গ্রামে। এদিন রাজ্যসভার সাংসদ ও পরিযায়ী শ্রমিক কল্যাণ বোর্ডের চেয়ারম্যান সামিরুল ইসলাম, জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ, নানুর বিধায়ক বিধানচন্দ্র মাঝি সহ তৃণমূল নেতৃত্ব উপস্থিত ছিলেন। দেহ পৌঁছতেই শোকের ছায়া নেমে আসে দামোদরপুর জুড়ে। অশ্রুজলে ভিজে যায় গোটা এলাকা। 32 বছরের যুবকের অকাল মৃত্যুতে শোকস্তব্ধ গ্রামবাসী। তৃণমূল নেতৃত্ব জানিয়েছেন, দল ও রাজ্য সরকার নিহত প্রতীকের পরিবারের পাশে রয়েছে এবং সমস্ত রকম সহায়তা করা হবে। আমরা বাংলা ভাষায় কথা বলি, আমরা বাঙালি, এই জন্যই হয়তো যে রাজ্যগুলো বিজেপি শাসিত রাজ্য আছে সেই রাজ্যগুলোতে এই ধরনের ঘটনা ঘটানো হচ্ছে। যে ছেলেটার বয়স মাত্র 32 বছর, তার স্ত্রী আছে, মা আছে, 2টো কন্যা আছে। আজ ভাবুন তাদের অবস্থাটা কোন জায়গায়। এটা আপনারা দেখতে পেলেন, এই পরিবারের থেকে শুরু করে এই এরিয়ার মানুষ হাহাকার করছে। কিন্তু বিজেপি শাসিত রাজ্যে এই ধরনের নৃশংস নির্মম ঘটনা প্রতিনিয়তই ঘটে চলেছে। তার বলি হলো আমাদের এই কসবা অঞ্চলের এই ছেলেটা। আমার বিধায়ক সাহেবও কালকেও এসেছিলেন, আজকেও এসেছেন। আমরা সবসময়ের জন্য পরিবারটার পাশে আছি, রাজ্য নেতৃত্ব পরিবারটার পাশে আছে এবং আমাদের দলের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি বলেই দিয়েছেন, ডিক্লেয়ার করেছেন, যেভাবে পৈশাচিকভাবে নির্মমভাবে একে হত্যা করা হয়েছে এর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তিনি করবেন এবং আসল সত্য উদ্ঘাটন করার চেষ্টা তিনি করবেন।